কেষ্টপুর গ্রামে ২০০ বছরের পুরনো বটগাছ ভেঙে দুর্ঘটনা, আহত এক। কেষ্টপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক বটগাছ ভেঙে পড়ে। এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তবে স্থানীয়দের তৎপরতায় একটি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন আগেই গাছটির গোড়ায় ফাটল ধরেছিল এবং যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়ার আশঙ্কা ছিল। পরিস্থিতি বুঝে এলাকার বাসিন্দারা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগে খবর দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করান। বন দপ্তরের সঙ্গে এলাকাবাসীরা যোগাযোগ করা হলে তারা বলেন, এখন গাছ কাটার কোনো অনুমতি দেওয়া যাবে না। তবে সময় মতো এগিয়ে আসেন সিভিল ডিফেন্সের কর্মী, এলাকার যুব সমাজ। তাদের যৌথ প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাচীন এই গাছটি ভেঙে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা। আমাদের কৃষ্ণপুর গ্রামের শিব মন্দির প্রাঙ্গণের যে একটা বটগাছ ছিল প্রায় ২০০ বছর, আমার পূর্বপুরুষরাও দেখে এসছেন, আমিও বর্তমানে দেখছি। আমিও কৃষ্ণপুরের সেবায় ছিলাম একদিন ওই শিব মন্দিরে। কিন্তু ২০০ বছরের বটগাছ? হ্যাঁ, প্রায় ২০০ বছরের। বাপরে! কেন আমাদের পূর্বপুরুষ, আমি তো ৪ পুরুষ নিয়ে আমি আমার পূর্বপুরুষদেরকে দেখেছি। গাছটা মাথা বাড়ি হয়ে যাচ্ছে, তাতে আস্তে আস্তে ফাটল দেখা দিচ্ছি। কিন্তু ফাটল দেখার পর গ্রামের সমস্ত আমরা কমিটি গঠন করি। কমিটি যেহেতু ছিল, তার সত্ত্বেও আর একটা কমিটি আমরা যোগাযোগ করে সকলে আমরা যাই আপনার ওই বন দপ্তরে। কিন্তু বন দপ্তরে মহাশয় ওনার কাছে দরখাস্ত দেওয়ার পর ইলেকট্রিক অফিসও দিই যে তারটা খোলার জন্যে, তো ওনারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। কিন্তু বন দপ্তর থেকে আমরা কোনো মতেই সহযোগিতা পাই না। ওনারা বলেছেন যে আমাদের এখন সাপ্তাহিক 17 দিন পর্যন্ত আমরা কোনো গাছ কাটার নির্দেশ দিতে পারছি না। কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও যে কোনো সময় মাঝ রাস্তার উপরে আছে, যে কোনো সময় আমাদের স্কুলের মেন রাস্তা, এটা স্কুল গ্রামে ঢোকার বাইরের সামনে প্রাইমারি স্কুল, শিব মন্দির, পূজা পাঠ হচ্ছে, শ্রাবণ মাস, বাবার মাথায় জল ঢালছে। কিন্তু এই দুর্ঘটনাটা মানে বাবার, যাই হোক উনি জাগ্রতই বলুন বা ওনার ভরসাতেই আমরা বেঁচে আছি। গোটা কৃষ্ণপুর গ্রাম আমাদের একমাত্র বাবা নীলকণ্ঠ জিউ, তো ওনার আশীর্বাদে আজ আমাদের বড় হাত থেকে বেঁচে গেলাম। এই 216 জন আমাদের নাওপাড়ার মেয়ে ছেলেগুলো যাচ্ছিল, তার মধ্যে তার মধ্যে একজনা মোটামুটি একটু ইনজোর্ড হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। ফার্স্ট এড করার পর গ্রাম আতঙ্কে জর্জরিত। আমিও এখনও বর্তমান জর্জরিত, আমার এখনও টেনশন কাটেনি ঘটনাটা দেখার পর। সিভিল ডিফেন্সকেও আমরা যোগাযোগ করি, ওনারাও যথাসময়ে তাড়াতাড়ির মধ্যে চলে এসছেন। আমাদের গাছ কাটা প্রায় প্রধান মহাশয় যথেষ্ট আমাদের সোমনাথ বাবু আমাদেরকে করেছে, সহযোগিতা দিয়েছেন। উনি বললেন যে এখন জেসিবি পাওয়া যাচ্ছে না, তবে যাই হোক বিকাল দিকে মোটামুটি আসার সম্ভাবনা আছে। এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকরা উনি বলেছেন যে 2:30টার মধ্যে আমরাও লাইনটা চার্জ করার ব্যবস্থা করছি। আমার নাম আনন্দমোহন মণ্ডল, কৃষ্ণপুরে থাকি।